নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য ভিডিও কয়েকদিন দিতে পারছি না। আজ একটি ভিডিও দেব। যশ, অর্থপ্রাপ্তি, সম্মান পাওয়া, রাজনীতিতে জয়লাভ করা, সবার কাছে প্রিয় হয়ে ওঠা, এই সম্পর্ক নিজের হাতে মিলিয়ে নিন। অনেকে ডেট অফ বার্থ নেই, সেইভাবে নিজের হাতকে মিলান। আপনার কোনোদিন প্রচুর অর্থের মালিক হতে পারেন বা সম্মান বাড়তে পারে। অনেকের সব কিছু করে সম্মান পায় না। কেউ প্রচুর শত্রুর মুখোমুখি করছে, কেউ চেষ্টা করেও কিছু অর্থ উপার্জন করতে পারছে না। নিজেদের ভাগ্যে সেই হস্তরেখা বিচারে জানতে পারবে। শরীর খুবই খারাপ যাচ্ছে। যেমন কর্কট রাশির অষ্টমভাবে যে শনি, এই মঙ্গল, রাহু একত্রে অনেকটা টাগেল গিয়েছে, কিন্তু এক এক করে সব কয়েকটা রাশির মধ্যে, যেমন কর্কট, সিংহ খুবই সমস্যার মধ্যে ছিল। কুম্ভ রাশির সাড়ে মীন রাশির পূর্ণ সাড়ে মেষের শুরু সাড়ে চলছে। মীন রাশিদের নিজের রাশির ঘরেতে শনি ও মঙ্গল বর্তমান আছে। কর্কট রাশি ঘরেতে বৃহস্পতি ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে। এইভাবে পরিবর্তন কিছু হবে। তেমন রাজনীতিতে পরিবর্তন হওয়ার, যাদের রাশিচক্র ভালো, হাতের রবি স্ট্রং, রবিকে রাজা বলা হয়, তারা জয়লাভ করতে পারে। যারা বিজনেস করছে তাদের হাতের রেখা দিলে জানতে পারবেন যে সত্যি ব্যবসাটা কেন খারাপ যাচ্ছে, ব্যবসা উন্নতি হবে। তো আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি, বাস্তব 60% ভালো ফল দেয় যদি ভালো হয়, খারাপ হলে 60% খারাপ ফল দেবে। তেমন বাস্তবটা মেন। পূর্ব দক্ষিণ কর্নাট 120 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে পাতকোয়া, জল ডুবা, ওয়ার ট্যাঙ্ক থাকলে সেই বাড়িতে ব্যবসা করলে ডুবে যায়। হঠাৎ করে কোনো দুর্ঘটনা, অগ্নিকোণে গেট, হঠাৎ করে কোনো দুর্ঘটনা, উত্তর দিকে বাথরুম, ভুল ডিরেকশন নেওয়া, নারীর সমস্যা, এগুলো হতেই থাকে। তা আমি জ্যোতিষ কালচারে বিভিন্ন কথা বলে থাকি। অনেকে প্রশ্ন লাইন দিয়ে বলে না, আমার ক্লায়েন্ট দেখি, বাস্তু দেখি, সেইভাবে আমি সেইগুলো কালচার করে থাকি। আজ নিজের হাতে মিলান তো, যশ আসবে তো। কেউ রাজনীতি করছে, জয়ী হবো তো। কেউ অর্থের জন্য চিন্তা করছে, অর্থ আসবে তো। দেখে নিন, এই যে বৃহস্পতির ক্ষেত্র, আয়ুরেখা ঠিক শুক্রের ক্ষেত্রে মণিমণ্ডলে প্রবেশ করেছে। এটাকে দীর্ঘায়ুস্থই দীর্ঘ আয়ু বলা হয়। আয়ুরেখা সুগঠিত থাকলে জীবনে অনেক অনেক দিক থেকে সাপোর্ট আসে। শুধু আয়ু নয়, আরও আয়ুরেখা ভাঙলে শারীরিক অসুস্থ হয়, দাম্পত্য বিবাহ জীবনের সমস্যা আসতেই পারে। এই মস্তিষ্ক যদি সুগঠিত হয়, তাদের ব্রেন বুদ্ধি খুব সতেজ। ওকালতি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া। যদি এই শিরোরেখা ভাঙা, করাত, ক্রস, তিল, তাহলে মস্তিষ্ক বিগড়ে যায়। যদি শিরোরেখা চন্দ্রের দিকে ঢেলে আসে, পাগলাটে ভাব আসে। হৃদয় রেখা বৃহস্পতিগামী হলে হৃদয়বান, যাকে ভালোবাসবে, মন দিয়ে ভালোবাসবে, এদের অনেক কিছু এদের বিশ্বাস করা যায়। হৃদয় রেখা শনির ক্ষেত্রে থেমে গেলে তারা কাউকে মন দিয়ে ভালোবাসতে পারে না। তা হস্তরেখা বিচারে অসংখ্য ক্যালকুলেশন আছে। আজ আমি আলোচনা করছি যে যশ সত্যি আসবে। যশ দেয় কি, প্রথমে শুনে নিন। সবিতা, যার নাম সব কিছু দেয়, রবিকে সবিতা বলা। সব কিছু তার, সৃষ্টির মূল, রবিকে রাজা বলা হয়। যদি লগ্নের সপ্তমে রবি থাকে, বিবাহ জীবনে কেন সমস্যা হয়, অমিল যোগ কেন করে, সেই জাতক রাজা ভাব, রাজাদি ভাব, সে সবার চায় আমার কথা সবাই শুনে। সেই জন্য স্বামী স্ত্রী অশান্তি হতেই থাকে। তেমন যদি আপনার হাতে রবি রেখা স্ট্রং, সুগঠিত, বলিষ্ঠ, তাহলে রাজনীতির জয় হবে, অর্থ আসবে, সম্মান আসবে। এই যে রবি রেখা স্টেট সুগঠিত রবি রেখা বলা হয়। রবি সরকারি চাকরি ইঙ্গিত করে। তেমন বৃহস্পতি শিক্ষার কারণগুলো, বৃহস্পতি ও রবি ভালো না হলে তারা সরকারি চাকরি পায় না। এই রাশি দেখুন, যারা মাস্টার, হাই স্কুল বলো, প্রাইমারি বলো, মাস্টাররা বেশিরভাগ ভোটে দাঁড়ায়। কেন হিসাব করে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে এমএলএ, এমপি মাস্টারেই হয়ে থাকে। কলেজের প্রফেসররা মাস্টারি,
তারা হচ্ছে কি রাজনীতি উচ্চ র্যাঙ্ক পায়, কারণ তার রবি ভালো, বৃহস্পতি ভালো। তাহলে অর্থ আসার জায়গা কি হলো? চাকুরি করে ফের রাজনীতির টাকা আসে। রবি ভালো আছে তো, এই রবি রেখা অনেকের ক্ষেত্রে ডাবল রবি রেখা চলে এসছে। বৃহস্পতির ক্ষেত্রে বেশ উঁচু, এইখানে দেখা যাচ্ছে চতুর্কোণ চিহ্ন আছে। তাহলে বৃহস্পতি ভালো, রবি ভালো, চতুর্দিক থেকে সে বিপদ থেকে রক্ষা পাবে। এখানে কোনো রকম মিন চিহ্ন আছে। তাহলে বৃহস্পতি রবি ভালো হলে বৃহস্পতিও ভালো, শিক্ষা তার মধ্যে থাকবেই। যোগ্যতা অর্জন করলে যে যে কাজ করে সেটা পেশায় পরিণত হলে, এক্সপার্ট হলে তার অর্থ আসতেই বাধ্য। যোগ্যতা তৈরি করতে হবে। যোগ্যতা হওয়ার কারণ বৃহস্পতি ভালো হওয়া, তার মধ্যে জ্ঞান অর্জন করা। রবি হলো সম্মান যশের রাজাদি ভাব, রবি দিয়ে থাকে তেজ, তার মধ্যে তেজ থাকবে একটা, তাহলে রবি ভালো। রবি বৃহস্পতি সরকারি চাকরি, অর্থপ্রাপ্তি, সম্মান দিয়ে থাকে। কিন্তু যাদের হাতে রবি রেখা নেই, সব কিছু থেকে কিছু নেই, জীবনটা অন্ধকার বলা হয়। তেমন রবি তুলা রাশির নিচস্থ, রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, রবি শনিযুক্ত, তাহলে রবি শুক্রযুক্ত, আপনার সমস্যা আসবে জন্মকুণ্ডলিতে। রবি শুক্র দারিদ্রতা, রবি শনি বিষ, রবি রাহু গ্রহণদোষ, পিতৃঋণ। তাহলে ডেট অফ বার্থ নেই, আপনার হাতে মিলেনি এই অনামিকা ফিঙ্গার, এই ফিঙ্গারটা সতেজ, সৌন্দর্য, বলিষ্ঠ। ওই ক্ষেত্রটা পর্বতটা খুবই উঁচু, রবি রেখার একটা বা দুটো, একের অধিক রবি রেখা থাকলে আপনার সম্মান যশ, বা ওই রবির ক্ষেত্রে মিন চিহ্ন খুবই ফলদায়ক। ওই রবির ক্ষেত্রে পর্বত আকারের চিহ্ন, স্বস্তি চিহ্ন, ত্রিশূল চিহ্ন, যশ সম্মান খ্যাতি দেবেই। এই অনামিকা ফিঙ্গারে কিছু খাড়া খাড়া রেখা, আপনার জীবনে সম্মান আসবে। সত্যি কি সম্মান আসে না? আপনার কথা কেউ শোনে না? রবি খারাপ, বুঝতে হবে। পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট, রবি খারাপ। রবি ভালো তো পিতার সঙ্গে সম্পর্ক ভালো, রবিকে পিতা ধরা হয়। তেমনি রবি আমাদের রাজনীতি জয়লাভ করবে। এই 2026 রবির বছর, এই যে যোগ সংখ্যায় আনলে 1 মানে রবি, যা রবি ভালো সে রাজনীতিতে 26-এ জয়লাভ করবে। জন্মকুণ্ডলিতে দেখতে হবে, দশায় কি চলছে দেখতে হবে। নেই, হাতকে মিলে নেই। সম্মান যশ খ্যাতি তেজ রবি দিয়ে থাকে। যদি রবি রেখা ভালো না হয়, আপনার জনসঙ্গম হবে না, রাজনীতি জয়লাভ হবে না, অর্থপ্রাপ্তিও হবে না। বেশিরভাগ দেখা যায় চাকুরি করে রাজনীতি করে, দুদিক থেকে টাকা আসার মূল কারণ এইটাই। আর একটি রেখা দেখুন, হঠাৎ করে টাকা আসা, সেই রেখাটা এই যে শুক্রের ক্ষেত্র, এইভাবে যদি একটা রেখা থাকে তাহলে আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি আসবে। আর চন্দ্রক্ষেত্র, এখানে কোনো রকম মিনের আকার থাকলো, মিন সাইন থাকলো, তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে তারা উচ্চ র্যাঙ্কের রাজনীতির নেতা হবে। চন্দ্র মিন, বৃহস্পতির ক্ষেত্রে মিন হবেই, উচ্চ র্যাঙ্কের রাজনীতিবিদ। আর বুধকে কি বলা হয়? যারা ব্যবসায় উন্নতি করবে। এই বুধের ক্ষেত্রটা ঠিক কনিষ্ঠ আমলের পর্বতকে বুধের ক্ষেত্র পর্বত বলা হয়। ওইখানে উঁচু শুভ চিহ্ন কিছু, বা কোন শুভ চিহ্ন একাধিক খাড়া রেখা, এইভাবে যদি খাড়া রেখা থাকে বুধের ক্ষেত্রের দিকে, তাহলে তারা ব্যবসায় জয়লাভ করে। তীক্ষ্ণ বুদ্ধি এদের মধ্যে থাকবে। আমাদের 9টি গ্রহর 9 রকম ফর্মুলা আছে, বা তাদের কারকতা অনুযায়ী বুধ হচ্ছে কি না, বুধ ড্যামেজ হলে এই বুধের ক্ষেত্রে তিল জব কাটা ক্রস হলে নার্ভের সমস্যা আসতে পারে। পায়ে চোট আঘাত, এই বুধের ক্ষেত্র ছোট কালো তিল আছে, হঠাৎ করে পায়ে চোট হবেই, মিলে নিন। বা ওখানে তিল বা ক্রস নক্ষত্র আছে, নার্ভের সমস্যায় ভুগছে, হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, ব্রেনের কোনো সমস্যা হওয়া, এই বুধের কানেকশনগুলো। স্কিনের প্রবলেম হচ্ছে বুধ ড্যামেজ,
জেনে নিন। যদি বুধ আপনার সত্যি ভালো আছে তাহলে স্কিন ভালো থাকবে, সৌন্দর্য রূপের বাহার থাকবে। রবি বুধ যদি রাশিচক্রে লগ্নে চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাবে থাকে তাহলে উচ্চ র্যাঙ্কে শিক্ষা লাভ করে থাকে। বৃহস্পতির দৃষ্টি পড়লে উচ্চ র্যাঙ্কে শিক্ষা লাভ করে। তাহলে ডেট অফ বার্থ নেই, বুধের ক্ষেত্র কি ভালো, রবি ভালো, বৃহস্পতি ভালো। ভালো কি করে? ক্ষেত্রগুলো উঁচু, ঊর্ধ্বগামী রেখা, মিন চিহ্ন, ক্রস। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস শুভ ফল দেয়, অন্য ক্ষেত্রে দেয় না, বা চতুর্ভুজ। তাহলে বৃহস্পতি ভালো বুঝতে হবে। বৃহস্পতি যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে বলছি, তাদের মধ্যে অজ্ঞানতা, গুরুজনদের না মানা, জেদি, হেকাতি, শিক্ষা পারদর্শী হয়ে থাকে না। তারা যতটাই মুখে বলে ততটা কাজে করতে পারে না, কারণ বৃহস্পতি খারাপ। যদি বুধ খারাপ হয় তাদের মুখের ভাষা খারাপ হবে, তাদের রূপের বাহার খুব ভালো হয় না। বুধ ভালো হলে স্কিন ভালো থাকে, রবি ভালো হলে শরীর তেজ থাকে। রবি যদি আপনার খারাপ হয় জন্মছকে, বা এই হাতের মধ্যে রবি রেখা নেই, কাটা, জীবন্ত অন্ধকার, তার সাথে একাধিক রোগ ব্যাধি। রবি খারাপ হলে, রবি নেগেটিভ হলে একাধিক রোগ ব্যাধি শরীর জর্জরিত করে দেবে। রবি ভালো না হলে তার মধ্যে দুর্বলতা, মানে রবি হলো সূর্যের তাপ, সেই সূর্যের রশ্মি যদি গাছে পড়ে গাছ সতেজ হয়, ছাওয়াতে গাছ মারা যায়। তেমন রবি ভালো না হলে তার মধ্যে তেজই থাকে না, তার মধ্যে উজ্জ্বল থাকে না, সে দুর্বল এবং সম্মানও পায় না কারো কাছে। এই রবি খারাপ বুঝতে হবে। জন্মছকে রবি যদি নিচস্থ হয়, ডিগ্রিগত মান কম হয়, অশুভ নক্ষত্রে বসে, তাহলে রবি খারাপ। সেই সব জাতক বা জাতিকেরা কোনোদিন উন্নতি করতে পারে না, শরীর ভালো থাকে না, তারা রোগ শোক ব্যাধি জর্জরিত, অশান্তি জড়িয়ে থাকে। তার মানে যাদের রবি খারাপ তার জানবে রাহু রবির কানেকশন আছে, বা ওই রবি ডিগ্রিগত মান কম আছে। এই ধরনের আমরা জ্যোতিষ আলোচনা করে থাকি, দেখে থাকি। যদি আপনার রবি খারাপ হয় হার্টের সমস্যা আসতে পারে। তাহলে সম্মান আসার মূল কারণ হলো, যশ আসার মূল কারণ হলো এই রবি রেখা। বৃহস্পতি হলো জ্ঞান, শিক্ষা। যারা টিচার, রাজনীতি, বেশিরভাগ তাদেরকে ভোটে দাঁড়ানো হয়, কারণ জনসংঘ তাকে এ মাস্টার ভোটটা, এইভাবে তাদেরকে দাঁড়ানো করানো হয়, তারাই বেশি জয়লাভ করে থাকে। অনেকে মাস্টারি করে, প্রফেসারি করে, ভোটে দাঁড়াচ্ছে, হেরে যাচ্ছে, তার দশা মহাদশা খারাপ, বাস্তবগত খারাপ, সেইভাবে হার জিতের একটা ব্যাপার হয়ে থাকে। কিন্তু 26 সালে কিছু পরিবর্তন হবে। আমরা জ্যোতিষ করি, আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিয়ে বলবো না, কিন্তু 26-এ রবির বছর, রবি কিনে বলছি, রবির রং হলো প্রিন্ট লাল, একটু পরিবর্তন হওয়ার সূচনা আছে। কিন্তু আমি যে আজ আলোচনা করলাম, যশ সম্মান পাবে তো, রবি রেখা ভালো থাকতে হবে, অর্থ আসবে তো। ঠিক এই ধরনের কোনো রেখা, হঠাৎ অর্থপ্রাপ্তি, ভাগ্য রেখা আছে। এখানে দেখবেন কোনো রকম একটা রেখা বৃহস্পতির দিকে, একটা রবির দিকে, এরাও প্রচুর অর্থের মালিক হয়ে থাকে। যদি কোনো রকম বিজনেসে উন্নতি করে, এই শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা বুধের দিকে ধাবিত হয়ে গেছে, শুক্র বুধকে লক্ষ্মী যোগ, চন্দ্র বুধ একত্রে থাকলে বাহন যোগ, গাড়ি বাড়ি, এই ধরনের হরস্কোপ। নিজের হাতে যদি সুস্পষ্ট সরল রেখা থাকে, আপনার জীবনে ব্যবসায় উন্নতি, চাকুরি উন্নতি। চাকুরি দেওয়ার মূল কারণ হলো রবি, বৃহস্পতিকে বলা হয়। কিছুটা হস্তরেখা নিয়ে আলোচনা করলাম। আমাদের সমস্যা কমেন্টে জানান, সেইভাবে ভিডিও আমি বানানোর চেষ্টা করব। সময় করে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।